আপনারা এমন কেন বলেন তো? এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। যদি লাইক কমেন্ট না করেন তাহলে কীভাবে হবে? ভিডিওগুলো তো আপনাদের জন্যই বানাই, তাই না? আপনারা যদি একটা ভিডিওতে লাইক দেন বা একটা সাবস্ক্রাইব করেন তাহলে তো আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে? সাপোর্ট না করলে কি সাপোর্ট পাবেন আপনারা? দয়া করে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখেন, কমেন্ট করেন, লাইক কমেন্ট করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বলেন যে আপু আপনাদের ভিডিওগুলো এভাবে করেন বা এই প্রবলেম, ওই প্রবলেম আপনারা তো বলতে পারেন। না বললে তো ভালো, ভালো ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে পারব না, আপনারা যদি আমাকে উৎসাহ না দেন। তো এই তো আমি হচ্ছে ইউটিউব দেখে একটি রেসিপি তৈরি করব, ডিম চপ বলা হয়। আমি এইখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, তারপর বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার এইগুলো নিয়েছি। তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো এবং একটু সামান্য হলুদ দিয়েছি। এখন আর কি সবগুলো পরিমাণ মতো মশলা দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর একটু করে মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল হয়। আর আদা রসুন বাটাও দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে দেখুন কিভাবে আমি মাখিয়ে নিয়েছি। একদম কি সুন্দর একটা কালার হয়েছে, হলুদ কালার। এখন আমি ডিমও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। এই যে দেখুন ডিমটা ৪ ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই উম যে উপকরণ আমি যে একটি ডো বানিয়েছি, এই ডোয়ের ভিতরে এখন ডিমগুলো সুন্দর করে ভরে নেব। আসলে ডিম চপ যেভাবে বানানো হয়, ডিম চপ তো ওইভাবে আর কি বানাবো। ডিম চপ যেরকম আলু ভর্তা বানিয়ে তারপরে আলুগুলো ভিতরে আলু ভর্তার ভেতর ডিমগুলো দেওয়া হয়। এখানে আলুর পরিবর্তে আর কি আমি বেসন, ময়দা বিভিন্ন উপকরণ দিয়ে তারপরে আর কি এখন ডিম চপ বানাবো। এটা আর কি আমি ইউটিউব দেখে, দেখে শিখেছি। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো কেমন হবে জানি না, খেয়ে তারপরে বলতে হবে কেমন হয়েছে।